এই সুবিধার ঐক্য হবে কেন? মন্ত্রী হইতে হবে কেন? এমপিও বা হইতে হবে কেন? পার্লামেন্টের বাইরে কি কোনো দল থাকবে না? থাকবে তো। তো তাদের কি কোনো ভয়েস থাকবে না? আজকে একটা চ্যানেলে আলোচনা দেখছিলাম। সেটা হচ্ছে বিএনপি ঐক্যমত্যের সরকার করবে যদি তারা ক্ষমতায় যায়। আর জামাত বলছে যে তারা জাতীয় সরকার করবে। আমি এই দুটোর ব্যাপারে কনফিউজড। বিএনপি যেই ব্যাখ্যাটা দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়েই হচ্ছে ঐক্যমত্যের সরকার হবে। আবার জামাতের আমির একেবারে গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন যে তারা জাতীয় সরকার করতে চায় দেশের স্থিতিশীলতার জন্য আগামী 5 বছর। তো বুঝলাম কেন এই চিন্তাটা আসছে, ঐক্যমত্য সরকার, জাতীয় সরকার, একটা কার্যকর সংসদের কথা কেন বলছে না কেউ? আমি এটাই বুঝতে পারছি না। সংসদীয় গণতন্ত্রে তো সংসদ যেভাবে দেশটাকে চালাবে, সরকার সেগুলো এক্সিকিউট করবে মানে বাস্তবায়ন করবে। সংসদ নীতি প্রণয়ন করবে, সরকার সেটাকে বাস্তবায়ন করবে। অথবা সরকারও যারা নীতি নির্ধারণ, তারা যে নীতিগুলি নেবে সেগুলি সংসদে প্রডিউস করবে, সংসদে উপস্থাপন করবে, সংসদ সেটাকে অনুমোদন দেবে, বাস্তবায়ন করবে সরকার তার বিভিন্ন প্রশাসনের অর্গান দিয়ে। তো ওইটাকে কেন শক্তিশালী না করে সবাই মানে মনে হচ্ছে যেন আমি একে মন্ত্রী বানাবো, ওকে মন্ত্রী বানাবো, এই মিলে একটা একটা এক ধরনের সুবিধা, এক ধরনের ক্ষমতা, এই ট্রেন্ড থেকে বের হয়ে এসে আমরা কেন বারবার মানে সংসদীয় গণতন্ত্র যেই লড়াইটা, সংগ্রামটা গত 15 বছরে, আমরা সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু কার্যকর সংসদের কথা বলা হচ্ছে, স্বাধীন মুক্ত ভোট, যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতাসীন দল, আর যারা বিরোধী দল তারা ছায়া সরকার। এই কনসেপ্টগুলো আস্তে আস্তে ভুলে যে আমরা যেন সুবিধার একটা ঐক্য, ক্ষমতার একটা ঐক্য, ক্ষমতার একটা সুবিধা, বিলি বন্টন, এগুলি করছি। এগুলি এক ধরনের আমি মনে করি যে প্রতারণা এবং সাংঘর্ষিক। কারণ একটা দল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, মানে বিএনপির যে দৃষ্টিভঙ্গি তার সাথে কি জামাত মিলবে? জামাতের যে দৃষ্টিভঙ্গি তার সাথে বিএনপির মিলবে? যদি মিলতোই তাহলে তো একটা দলই হতো। বহু দল কেন? বহু দল মানে বহু মত পথ, তারা জনগণকে, জনগণের সাথে সামনে অপশন থাকে যে আমি এই মত, আমার এই পলিসি। আরেক পক্ষ বলবে যে আমি এটা করতে চাই, তা আমাকে সমর্থন দেন। এইভাবেই তো গণতন্ত্র এগোয়। এই গণতন্ত্রের কাঠামোগুলোকে, সংসদকে শক্তিশালী করা, তারপরে বিচার বিভাগকে শক্তিশালী করা, প্রশাসনকে শক্তিশালী করা, এই কাজগুলি না বাদ দিয়ে আমরা শুধু চিন্তা করি জাতীয় সরকার। জাতীয় সরকার মানে ওই ছোট ছোট দলগুলো তারা ভাববে যে ওরে বাবা, আমি তো জিততে পারবো না, না জিতলেও বা একটা দুইটা এমপি পাবো, ওইটা দিয়ে তো সরকার হবে না, ওইটা দিয়ে যাতে আমি সরকারের কোনো মন্ত্রী হইতে পারি। কেন? এই সুবিধার ঐক্য হবে কেন? মন্ত্রী হইতে হবে কেন? এমপিও বা হইতে হবে কেন? পার্লামেন্টের বাইরে কি কোনো দল থাকবে না? থাকবে তো। তো তাদের কি কোনো ভয়েস থাকবে না? থাকা উচিত। উচ্চকক্ষে পিয়ারের কনসেপ্টটা তো এই জন্যই যে সেখানেও একটা নানা মত পথ যাতে থাকে, তাদেরও একটা ভয়েস রেজ করলে যাতে তারা নিম্নকক্ষে যারা নীতি প্রণয়ন করবে, বাস্তবায়ন করবে, তারা যাতে সেটা করতে পারে। তো এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা শুধু সরকার, সরকার মানে কি ওই যে মন্ত্রী, আমরা ক্ষমতায় গেলে আপাতত এটা মেনে নাও, ক্ষমতায় গেলে তোমাকে মন্ত্রী বানাবো, এই যে টোপ দেয়াগুলো, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এখনো কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা সেই পুরোনো রাজনীতির মধ্যে আছি। এইরকম ওই জাতীয় পার্টির কয়েকজনকে নিয়ে মন্ত্রিসভা করেনি? হাসানুল হক ইনু ছিল না তার মন্ত্রী? রাশেদ খান মেনন ছিল না? তাতে কি হয়েছে? কেউ কি বলছে যে ওই সরকার যখন নাকি ইনু মেনন জাতীয় পার্টির নেতারা ছিল, ওই সরকারই খুব বেস্ট সরকার ছিল? কেউ বলে? 14 সালের সরকারের পরে তো তেমনটা আমরা দেখলাম, তাই না? 18তে হয়েছে কিনা মনে নেই। যাই হোক, 14 বলি, 18 বলো, 24 বলি, কোনোটাই তো কোনো মানে, বা এমনকি 2008-এর যেই নির্বাচন করার পরেও যেই অবস্থানটা, তাতে তো কোনোটার সফলতা দেখা যায় না। তাহলে আমরা ওই দিকে না যেয়ে বরং কার্যকর সংসদ, কার্যকর একটা মন্ত্রিসভা করা এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যেই সংস্কার নিয়ে প্রস্তাবনা, সেখানে তো জাতীয় সরকার, ঐক্যমত্য সরকারের কথা বলা হয়নি। সেখানে বলা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য। সেদিকে কেন যাচ্ছি না? আমার প্রশ্ন। আপনার কি মত?